আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে শনিবারের ব্লগ। আমি একদিন পর পর ব্লগ আপলোড করি, যেমন শনিবার এটা, রবিবার, রবিবার এটা, সোমবার, এরকম করে ব্লগগুলো আপলোড করি। আজকে আমি সন্ধ্যার থেকে রান্নাটা শুরু করলাম। আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে আর শাক, চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি, আর রান্না করব ডাল ভুনা। এক এক করে আমি সবগুলা কেটে কুটে নিচ্ছি, মাছগুলা ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। তারপরে ভাবলাম সব কিছু রেডি করে রান্না করতে আসলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি সব রেডি করে নিচ্ছি একসাথে। এখন মাছগুলো আমি ভাইজা নিতেছি এক এক করে। আজকে আমি রান্না করতেছি রুই মাছ আর পোয়া মাছ একসাথেই। আমি আবার রাতের থেকে রান্নাটা শুরু করি, কারণ আমার হাজব্যান্ড পরের দিন সকালে আবার 8টার দিকে কাজে চলে যায়। ওই টাইমে আমার রান্নাটা করতে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠা। এই জন্য রাতে রান্না করে রাখি, পরের দিন ওকে আমি গরম করে সকালবেলা ভাতটা রান্না করে দিয়ে দেই, আর আমি দুপুর পর্যন্ত এই তরকারি খাই। তারপরে আবার আমি সন্ধ্যার সময় রান্নাটা শুরু করি, কিংবা বিকালবেলা রান্নাটা শুরু করি। এইভাবেই আমার দিনটা চলে। তরকারিটা এখন বসায় দিয়ে দিলাম তেলের ভিতর পেঁয়াজটা ভাইজে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নিতেছি, এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আজকের ভিডিওটা একবার ছোট হয়ে গেছে। একদিনের ভিডিও শেয়ার করছি তো আপনাদের সাথে, শুধু রান্নাটাই শেয়ার করছি। ঘরের কোনো কাজ, কোথাও যাওয়া, এগুলা কিছু শেয়ার করা হয় নাই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন যে আপনারা কে কে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে, তাহলে আমার অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে আমি তরকারিটা কষায় ফেলাইছি। এখন আমি আলুটা পটলটা একসাথে দিয়ে দিলাম। এখন একটু নাইড়া চেড়া দিতেছি। নাইড়া চেড়া দেওয়ার পরে কষাইয়া পানি দিয়ে দেব। ঢাইকা দিলাম এখন। তারপরে পানি দিয়ে দিছি, তরকারিটা বলকাইসা পড়ছে। এখন মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। আমি আবার ভাইজেই তরকারিটা রান্ধি, ভাজা মাছ খাইতে পারি না, এই জন্য ভাইজেই সব কিছু রান্নার চেষ্টা করি। এবার দেখেন মাছগুলা দিয়ে দিতেছি এক এক করে। মাছগুলা দেওয়ার পরে সুন্দর করে ঢাইকা আবার একটু কতক্ষণ রান্নাটা হওয়ার পর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামায় ফেলবো। এই দেখেন আমি ধনিয়া পাতা এখন দিয়ে দিতেছি। তরকারিটা হয়ে গেলে নামায় দিব। নামানোর পর আমি শাকটা বসায় দিব। কলমি শাকটা আবার আমার একটু গুঁড়া চিংড়ি দিয়ে একটু ভাজি টাইপের করে রান্না করলে ভালোই লাগে। যেহেতু শাক ভিটামিন, এই জন্য একটু খাওয়ার চেষ্টা করি। প্রতিদিন সবাই এক পদের করে শাক খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কি শরীরের একটু ভিটামিন হয়। এই জন্যেই শাকটা রান্না করতেছি। এখন তো আমার ভিডিওতে আপনি সচরাচর দেখেন যে আমি একটু শাক রান্না করি। শাকটা একেবারে হালকা মশলায় রান্না করব। এখন দিয়ে দিলাম আমি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতেছি। এখন নেড়ে চেড়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলা দিয়ে দেব। দেখেন চিংড়িগুলা দিয়ে দিলাম। এখন চিংড়িটা দিয়ে সুন্দর করে একটু ভাইজা আর শাকটা দিয়ে দেব। শাকটা রান্না হইলে, এখানে ডালটা রান্না করলে আমার রান্না শেষ। আমার আবার রান্না বান্না করতে ভালোই লাগে, রান্না বান্না করতে আমার খারাপ লাগে না। আমি আবার রান্নাটা মন দিয়ে করার চেষ্টা করি, আর রান্না করতে আমার অনেক ভালো লাগে। এই জন্য এখন কি করব, ছোট সংসার তো, বেশি একটা রান্না করাও লাগে না, আর বেশি একটা রান্না করিও না। এই জন্য যেমন করা হয় না। কথা বলতে বলতে দেখেন আমার শাকটাও হয়ে গেল। শাকটা এখন পানিটা একটু টানায় ফেলামো, টানাইলে সুন্দর হয়ে যাবো গা। এই শাকটা আবার খাইতে অনেক মজা লাগে। এটা হলো কলমি শাক। আসছে আমার ভাতিজা, ও আমার কুলে আসার জন্য দেখেন কেমন করতেছে। ও ফুপ্পিদের আর দাদিদের অনেক পাগল। ও আমাদের দেখলে আমাদের কোলে আসবেই আসবে, অনেক ঠেডামি করে। তারপরে মাশাল্লাহ বলবেন সবাই, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপরে আইসা থেকে আমার শাক ভাজিটা হয়ে গেছে। আমি ডালটা এখন সুন্দর করে কষায় বসায় দিতেছি। পেঁয়াজটা এখন ভাইজা নিয়ে মরিচটাও ডালে আর আলাম দিয়ে দিচ্ছি। আমি ফাইরা মরিচ দেওয়া পড়ে না বেশি একটা, আমার হাজবেন্ড আবার ঝাল খাইতে পারে না। এক এক করে মশলাগুলো দিয়ে দিতেছি। নাইড়া চেড়া ডালটা দিয়ে দেবো। পর ডালটা একটু নাইড়া তারপর একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবো ডাল রান্না করা। আল্লাহ বলক দিবেন, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু বলকাইবেন। ডাল যত বলকায় ততই মজা লাগে, বেশি না বলকাইলে ডাল মজা লাগে না, কেমন যেন একটা ডালের ঘ্যাস আসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমারও আপনাদের জন্য দোয়া রইল। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।